হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্টিগুণ ভরপুর দারুণ একটা রেসিপি শেয়ার করব আজকে, যেটা খেতে হয় খুবই ভালো এবং আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। যেটা পেলে আপনার অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর সেটা হচ্ছে আজকে কচু পাতার শাক। আমি এখানে অনেকগুলো কচু পাতা নিয়েছি, আর আমি কিন্তু এখানে সুরমা কচু নিয়েছি। আপনারা যে কোনো কচুর পাতা দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন। আর এরকম যে কচু পাতার যে রগগুলো আছে ওইগুলো আমি এইভাবে করে করে সবগুলো ফেলে দিচ্ছি, এই যে দেখেন। আর এই পাতার শাকগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই যে একে একে আমি সব বেছে নিয়েছি, বেছে ধুয়ে কিন্তু এখানে পাতাগুলোকে আমি দুই ভাগ ভাগ করে এখানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সবগুলো পাতা প্রথমে দিয়ে দিব। পাতাগুলোকে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব মাছ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ। আর আমি আজকে কিন্তু মাগুর মাছ দিয়ে এই শাকের ভর্তাটা করব বা এই শাক ভাজাটা করব। যারা কখনো মাছ দিয়ে এইভাবে শাক রান্না করে খান নাই, তারা প্লিজ একবার হলে এইভাবে শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন কত বেশি মজার হয়। আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছ আর দিয়ে দিচ্ছি লবণ। আর আমাদের এখানে লাগবে হচ্ছে পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, কারণ পানিটা না দিলে নিচ দিয়ে লেগে যাবে। এই জন্য পানিটাকে দেওয়ার পর আমি পাতাগুলোকে এইভাবে মরিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করব প্রায় 5 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন 8 মিনিটে কিন্তু আমার পাতাগুলো একেবারে মজে গিয়েছে। এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন এইভাবে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন। এখন মাছগুলা থেকে এভাবে আমি কাঁটাগুলা ফেলে দিব। আমি এভাবে একে একে করে প্রত্যেকটা মাছের কাঁটা এভাবে ফেলে দিব, যেহেতু গরম হাত দিয়ে তো ধরা যাবে না, এভাবে কিন্তু ফেলে দিতে হবে। এই যে আমি প্রত্যেকটা মাছের কাঁটা ফেলে দিয়েছি, ফেলে তারপর এইভাবে চেপে চেপে সবগুলা শাক একেবারে মিহি করে নিতে হবে। আর এই শাকটা মিহি হয়, একেবারে মিহি হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিয়েছিলাম। দেখেন এখন কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেছেন কত মিহি হয়ে গিয়েছে। এই পাতার শাকগুলো একেবারে মিহি, আর এইভাবে যদি রান্না করেন একেবারে সবুজ থাকবে পাতাগুলা। দেখেন এই কচু পাতার শাকের রংটা কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে বা মিহি করে নিতে হবে। হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার করে নেব। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে পেরে দিয়েছি। এই শুকনো মরিচটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। এইভাবে কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে তখন আমরা এখানে দিয়ে দিব রসুন। এই যে রসুনটা দিয়ে দিয়েছি, আর আমি এখানে বড় আস্ত একটা রসুন দিয়েছি। শাকে কিন্তু একটু রসুন বেশি দিতে হয়, রসুন বেশি দিলেও খেতে বেশি ভালো লাগে। সবসময় এটা খেয়াল রাখবেন, শাকে কিন্তু রসুন বেশি দিতে হয়, আর বেশি দিলে অনেক বেশি মজার হয়। তারপরে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ, দেন আমি রসুনটাকে একেবারে বেরেস্তার মতো করে ভেজে নেব। আর শাক ফোড়নে কিন্তু অবশ্যই এইভাবে রসুনটাকে ভালোভাবে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে শাকটা উঠিয়ে রেখেছিলাম সেটা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার পর এখন আমি রসুন আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে না? তেলটা দেওয়ার পর মনে শাকটা আরও বেশি সুন্দর হয়েছিল, আর খেতে এত বেশি মজার ছিল। যারা কখনোই এইভাবে শাক খান নাই, বা শাকের ভর্তা বা শাক বাটা বা শাক পিসা যাই বলেন, এটা খেতে মনে হয় অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার এই শাক রান্নাটা ছিল। কচু পাতা দিয়েও যে এত মজার করে শাক রান্না করা যায় অনেকেই কিন্তু জানেন না।
আর এটা দেখে যদি আপনারা রান্না করেন, যে কখনো এই শাক খায় নাই সেও কিন্তু আপনার কাছ থেকে চেয়ে নিয়ে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর যদি চান তাহলে ফ্রেন্ডসের সাথে বা ফ্যামিলির সাথেও কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।